আপনারা কি সবাই আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? যদি স্ক্রিন শেয়ার দেখতে পেয়ে থাকেন তাহলে লাভ রেক দিয়ে কনফার্ম করুন। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, তো আমরা চলে যাচ্ছি ক্রোমের মধ্যে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে শিখেছিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে করতে হয়, আর তার আগের ক্লাসে শিখেছিলাম কিভাবে বুস্ট প্রমোট করতে হয়। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ট্রাফিক ক্যাম্পেইন করবেন। তো আমরা সরাসরি ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। তো অ্যাড অ্যাকাউন্টে চলে যাওয়ার জন্য আমাদের প্রথমে ক্রোম ব্রাউজারে যেতে হবে। তারপর এখানে লিখতে হবে ফেসবুকের অ্যাডস ম্যানেজার। তো তার আগে আমরা লিখব ফেসবুক। তো ফেসবুকটা আমরা ওপেন করে তারপর আমরা হচ্ছে ফেসবুকের অ্যাডস ম্যানেজারে চলে যাব। আচ্ছা, এখান থেকে লগ আউট হয়ে গেছে তো এখানে। আচ্ছা, আমি আবার স্ক্রিনশটটা স্টপ করে দেখাচ্ছি। আচ্ছা, আপনারা কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? না দাদা। আচ্ছা, আমি ফেসবুকে লগ ইন করে আমি আবার দেখাচ্ছি। আপনারা কি এখন শুধু আমাকে দেখতে পাচ্ছেন? আশা করছি ভাই, আশা করছি। আচ্ছা, এখন কি আপনারা সবাই স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? না না, আসে নাই এখন। হ্যাঁ হ্যাঁ, আসছে। আজকে কি ক্লাস হবে? আজকে আমাদের ট্রাফিক ক্যাম্পেইন ফেসবুক অ্যাডস এর। আচ্ছা, আপনারা এখন আনমিউট করেন, আমি আপনাদেরকে বুঝাবো, তারপর আমি আপনাদেরকে প্রশ্ন করব। তো আপনারা সবাই প্রস্তুত থাকেন। তো আমরা প্রথমে ফেসবুকে চলে আসব। তারপর অন্য নতুন আরেকটা ট্যাব খুলব। এই ট্যাবটা ফেসবুক অ্যাডস ম্যানেজার, এটা ওপেন করব। অ্যাডস অ্যাডস ম্যানেজার এটা লেখলে আপনাদের এটা চলে আসবে, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টগুলো চলে আসবে আপনাদের। তো আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করছেন? এখানে লিখবেন ফেসবুক অ্যাডস ম্যানেজার, তাহলে আপনাদের এই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মানগুলো চলে আসবে আপনাদের। আর আপনারা কার্ড অ্যাড করলে আপনাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অটোমেটিক। এটা খুবই সহজ ব্যাপার। তো আমি তো আমাদের নির্দিষ্ট একটা পেজে চলে যাই। তো আমি যেহেতু দেখানোর জন্য করব, তো একটা যে কোনো একটা পেজে চলে যাব আমাদের। আচ্ছা, তো আমরা এই পেজে চলে যাই, শাড়ির মেলা.com। তো এই পেজে চলে আসলাম।
এটা একটা লোডিং হচ্ছে, সময় নিচ্ছে। আচ্ছা, এটা একটা পেজ, তো আমি সবগুলো এআই দিয়ে তৈরি করেছি। এই প্রোফাইল পিকচারটাও এআই দিয়ে বানাইছি, এবং এগুলো এআই দিয়ে তৈরি করেছি। তো আপনারা চেষ্টা আরো বেশি করলে আরো বেশি সুন্দর হবে এগুলা। তো আমি একটা আহ, যে কোনো নির্দিষ্ট পোস্টে চলে যাচ্ছি। তো আমরা এটা দেখতে পারি, অথবা এটার আমার কাছে ওয়েবসাইটটা আছে কিনা আমি একটু দেখি, আপনারা একটু অপেক্ষা করেন, কারণ আজকে ওয়েবসাইটের মাধ্যমে ইয়ে করব। তো হ্যাঁ, আপনারা অপেক্ষা করেন, আমি ওয়েবসাইটটা বের করে আমি দেখাচ্ছি। ভাই আপনি যে ওই যে কালকে যে করেছেন, আমারটা একটু আলাদা অন্যরকম ভাবে আসে। একটু আজকে একটু দেখেন তো, স্ক্রিন রেকর্ড দিয়ে মনে। হ্যাঁ, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন, আমি দেখতেছি এটা পাই কিনা। আচ্ছা, ওই লিঙ্কটা পাওয়া যাচ্ছে না, তো আমি আপনাদেরকে অন্য একটা পেজে দেখাচ্ছি। আচ্ছা, তো আমি অন্য একটা পেজে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা এই পেজে চলে যাচ্ছি, বাপ্পি ঘি কর নামে এই পেজটা। ঘি বিক্রি করে, আর ওনার ওয়েবসাইটও আছে। তো আমরা প্রথমে এটা কপি করব। কপি করে আমাদের এখানে চলে আসবো অ্যাডস অ্যাডস ম্যানেজারে। এখানে আসার পর এখানে আমাদের এক অ্যাকাউন্ট এটা আছে, আর এখানে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব।
আর ক্রিয়েট বাটনে ক্লিক করার আগে আমাদের অবশ্যই এই পেজের মধ্যে থাকতে হবে আমাদের ক্লিকটা। অ্যাড সিট, মানে এখানে তিনটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, আর এটা একটা পেজ। তো আমরা এই পেজের মধ্যে থাকবো। থাকার পরে তারপর আমরা হচ্ছে এখানে ক্লিক করব ক্রিয়েট বাটনে। হ্যাঁ, বাটনে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো ভয়েস আসেন, আপনার ভয়েস আসেন। হ্যাঁ। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়। তো আজকে আমরা দেখবো কিভাবে ট্রাফিক ক্যাম্পেইন করবেন। তো ট্রাফিক ক্যাম্পেইন মানে হলো যে আপনার একটা ওয়েবসাইট আছে অথবা ল্যান্ডিং পেজ আছে। আপনাদের ওই ওয়েবসাইটে অথবা ল্যান্ডিং পেজে আপনারা ভিজিটর নিতে চাচ্ছেন, মানে মানুষ আপনাদের ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে ঢুকে না, তো আপনারা ওই ল্যান্ডিং পেজে আপনাদের হচ্ছে ভিজিটর বা মানুষদেরকে নিতে চাচ্ছেন। তো এই জন্য আমরা ট্রাফিক ক্যাম্পেইন করব। আর এখানে এটা কি অকশন আর রিজার্ভেশন কি, এটা আমি গত ক্লাসে আপনাদেরকে বুঝিয়েছি। তো আমি এখন আপনাদেরকে আহ, কাউকে প্রশ্ন করব যে এটা আসলে কি, কে বলতে পারবেন? আচ্ছা, হ্যাঁ, তীর্থ সাহা, আপনি আনমিউট করেন। হ্যাঁ জি ভাই বলেন। হ্যাঁ, এখন বলেন যে অপশন কি আর এই রিজার্ভেশন কি, দুইটার মধ্যে পার্থক্য কি? অপশন হচ্ছে, রিজার্ভেশন হচ্ছে আপনার উম, মানে রিজার্ভেশন হচ্ছে আপনার, ধরেন কিছুদিন পরে আমরা এই কাজটা মানে আপলোড করতে চাইতেছি, সো এটা দিয়ে মানে আগে থেকে শিডিউল করা যায়। আর হচ্ছে অ্যাকশন হচ্ছে মানে অটোমেটিক, মানে সাথে সাথে এটা হয়ে যাবে এরকম কিছু। হয় নাই, আচ্ছা, আপনি মিউট করেন। আচ্ছা, অর্পিতা সরকার, তনুশ্রী, আপনি আনমিউট করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, বলেন অপশন আর রিজার্ভেশন দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটার কোনটার কি কাজ? অকশনের কাজ হচ্ছে মানে আমরা যে অ্যাড ক্যাম্পিং বা করব ফেসবুকে, তো অনেকেই মানে অ্যাড দিয়ে রাখে, তো জায়গা পাওয়া যেতে পারে নাও পাওয়া যেতে পারে, এটা হচ্ছে অকশন। আর হ্যাঁ। রিজার্ভেশন হচ্ছে আমি জায়গাটা আগে থেকেই নিয়ে নিব আর কি, অনেকটা ধরেন সিট দখলের মতো। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ধরেন যে আপনি কক্সবাজার ঘুরতে যাবেন আজ থেকে 10 দিন পর, তো কক্সবাজার হ্যাঁ, হোটেলে জায়গা খালি থাকতেও পারে, নাও থাকতে পারে। এর জন্য আপনি 10 দিন আগেই এটা মানে টিকিট কাইটটা হ্যাঁ টিকিট রিজার্ভ কেটে করবেন। আমি সিটটা নিয়ে নিব আর কি, এরকম। হ্যাঁ, তখন আর মানে আপনার আর কোনো ভয় থাকবে না যে সিট পাবো কি পাবো না। তো হ্যাঁ। ফেসবুক অ্যাডের ক্ষেত্রেও এরকম, অনেক বেশি কোটি কোটি মানুষ কোটি কোটি ডলার ফেসবুক অ্যাডের মধ্যে খরচ করে। এর জন্য সবাই সিট পায় না, সবাই সুযোগ পায় না ফেসবুক অ্যাড দেওয়ার জন্য। তো এর জন্য মানে যদি জায়গা খালি থাকে তাহলে শুধুমাত্র মানে কিছু মানুষে অ্যাড দিতে পারে অপশনের মাধ্যমে। আর যার মানে অ্যাডটা দেওয়ার দরকারি, তার অ্যাডটা কোনোভাবে মিস হওয়া যাবে না। তো ওইসব মানুষেরা রিজার্ভেশনের মাধ্যমে রিজার্ভ করে রাখে জায়গাটা। আগের থেকেই ফেসবুকে পেমেন্ট করে রাখে যে আমি 10 দিন পরে অ্যাড দিব, 10 দিন পরে আমার এখানে অ্যাড দেখাইতে হবে। তো এটা যেন কোনোভাবেই মিস না হয়। তো এই জন্য তারা রিজার্ভেশন করে রাখে। আর আমরা এমনিতে নর্মালি অপশন এটা ব্যবহার করবো সব সময়। তো আমাদেরকে যদি আমাদের ক্লায়েন্ট বলে দেয় যে একটা অবশ্যই দেখাতে হবে, রিজার্ভ করে রাখো, তাহলে আমরা শুধুমাত্র এটা দেবো। আর যদি কিছু না বলে তাহলে অপশন ব্যবহার করবো। আচ্ছা, অর্পিতা সরকার, তনুশ্রী, আপনি খুব সুন্দরভাবে বুঝাতে পেরেছেন। তো ওনার জন্য সবাই লাভ রিয়েক্ট দেন। হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখন ট্রাফিক ক্যাম্পেইন এর মাধ্যমে চলে যাব। তো ট্রাফিকের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে। এখানে প্রথম আছে লিঙ্ক ক্লিক। আমাদের কোনো মানে ওয়েবসাইটের বা ল্যান্ডিং পেজে লিঙ্ক থাকলে আমরা ওই লিঙ্কের মধ্যে ক্লিক করাইতে পারবো। তারপর ল্যান্ডিং পেজ ভিউ, আমাদের যদি একটা ল্যান্ডিং পেজ থাকে তো আমরা ওইটা মানে ভিউজ বাড়াতে পারবো। তারপর ইনস্টাগ্রাম প্রোফাইলের ভিজিটর বাড়াইতে পারবো। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, এগুলোর মাধ্যমে মেসেজ পাইতে পারবো, আর সরাসরি কলও পাইতে পারবো এটার মাধ্যমে, ট্রাফিকের মাধ্যমে। তো আমরা এই ট্রাফিকে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে দেব। হ্যাঁ, তারপর এখানে রিকমেন্ডেড সেট আপ, আর এটা ম্যানুয়ালি ট্রাফিক সেন্টার। আচ্ছা, রিকমেন্ডেড সেট আপে যদি আমরা দেই তাহলে ফেসবুকে নিজের মতো করে সবকিছু সেট আপ করবে। যদি আমরা মানে অদক্ষ হইতাম বা আমরা বুঝতাম না নতুন, তাহলে আমরা এটা দিতাম, যেহেতু আমরা কিছুই বুঝি না আমরা এটাতে দিতাম।
কিন্তু আমরা যেহেতু মানে কাজগুলোতে এক্সপার্ট হব, আস্তে আস্তে সবগুলা বুঝতে পারবো, তো আমরা অবশ্যই ম্যানুয়ালি ট্রাফিক ক্যাম্পেইন দেব। আর অটোমেটিক দিলে ফেসবুকে নিজের মতো করে বাজেট দিবে, নিজের মতো করে টার্গেটিং দিবে, আপনি কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন না। ধরেন আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে $20 করে দাও, তো ফেসবুকে দিয়ে দিবে $50। তো সেক্ষেত্রে কিন্তু এটা হলো না, আপনার নিজের থেকে দিতে হবে। এজন্য আপনারা অবশ্যই ম্যানুয়ালি করবেন। ম্যানুয়ালি করলে আপনি নিজের ইচ্ছা মতো সবকিছু দিতে পারবেন। তো এটা দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পর আমাদের কাছে তিনটা লেভেল চলে আসছে। এই যে তিনটা, এক একটা পেজ, তিনটা পেজে আমাদের কাজ করতে হবে। তো প্রথমটার নাম হচ্ছে ক্যাম্পেইন লেভেল। আপনারা মনে রাখবেন, আমি আপনাদেরকে আবার জিজ্ঞেস করব। তো প্রথমটার নাম হচ্ছে ক্যাম্পেইন লেভেল, আর দ্বিতীয়টার নাম হচ্ছে অ্যাড সেট লেভেল, তৃতীয়টার নাম হচ্ছে অ্যাড লেভেল। প্রথমটা ক্যাম্পেইন লেভেল মানে হচ্ছে যে আমরা ক্যাম্পেইন এর উদ্দেশ্য কি, আমরা ক্যাম্পেইন এর মাধ্যমে কি চাচ্ছি, ট্রাফিক চাচ্ছি নাকি সেল চাচ্ছি নাকি মেসেজ চাচ্ছি। এজন্য এটার নাম দেওয়া হয়েছে ক্যাম্পিং লেভেল। আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাডসিট লেভেল। অ্যাডসিট লেভেলের মধ্যে মূলত আমাদের বাজেট সেট করি, তারপর টাইম শিডিউল সেট করি, আর প্লেসমেন্ট সেট করি। আর অ্যাড লেভেল, এটা হচ্ছে আমাদের কন্টেন্টটা ঠিক করি, যে কোন কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে কোনো ভিডিও, ছবি বা কোনো পোস্টার বা লেখা। তো আমরা কিসের মাধ্যমে এই অ্যাডটা দিব, তো সেটা আমরা এখানে সেট করব। তো আমাদের এখানে তিনটাই লেভেল আছে। তো আমরা প্রথমে আমাদের পেজের নামটা কপি করব। পেজের নাম কপি করে এখানে আমরা দিয়ে দিব। হ্যাঁ, এখানে পেস্ট করে দিব। তো বাপি গিকর নামে এটা মানে পেস্ট হয়ে গেছে। তো আমরা তিনটা পেজের মধ্যে এই নামটা দিয়ে দেব, পেজের নাম দিব। এটা কিন্তু আমাদের টার্গেট সরাসরি সেল করা না, আমাদের টার্গেট হচ্ছে আমাদের ওয়েবসাইটে মানে ট্রাফিক বাড়ানো, ওয়েবসাইটে বেশি মানুষ বা বেশি ভিজিটর নেওয়া, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর সেলস ক্যাম্পেইন আমরা পরবর্তীতে দেখব কিভাবে ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন করতে হয়। তো বাপি কি করে, এটা আমরা প্রথম পেজে চলে আসছি। তো আপনারা অবশ্যই এখানে দেখবেন, প্রথম পেজে আসবেন। আসার পর এখানে সবগুলো আবার সিলেক্ট করতে পারবেন, এই যে অপশন না নাকি রিজার্ভেশন, এগুলো এখান থেকে আবার সিলেক্ট করা যাবে। ধরেন আপনি প্রথমে একটা সিলেক্ট করলেন, তো ওটা আপনি মন চাইলে আবার পরে চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে আমাদের ক্যাম্পেইন এর উদ্দেশ্য কি, এটা এখানে দেওয়া আছে ট্রাফিক ক্যাম্পেইন। তারপর এখানে দেওয়া আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। তো এটা যদি চালু করে দিই, এটা ফেসবুকে নিজের মতো করে ডলারটা কাটবে। ধরেন আমরা $10 দিলাম 5 দিনের জন্য, তো প্রতিদিন $2 করে কাটা উচিত। কিন্তু আমরা যদি অন রাখি, তাহলে আমাদের $10 থেকে ধরেন যে একদিনে $4 কেটে নিল, আর বাকি 4 দিনে আমাদের $6 কাটলো। তো এটা ফেসবুকের নিজের ইচ্ছা মতো কাটে ফেলবে। তো এটা করলে আমাদের হচ্ছে আমাদের ক্লায়েন্টরা বলবে যে আপনি $10 5 দিন দিচ্ছেন, প্রতিদিন $2 করে কাটার কথা। তো প্রতিদিন একদিনেই কাটা নিচ্ছে $4, তো আর বাকি আছে মাত্র $6। তো এই জন্য আপনারা এগুলা অফ রাখবেন। আর এটা হচ্ছে এবি টেস্ট। আচ্ছা, তো এখানে এবি টেস্ট কি, এটা বলতে পারবে কে? ভাই আমি বলতে পারবো। হ্যাঁ, বলেন। এবি টেস্ট হচ্ছে আপনার হচ্ছে যে কোনো একটা, মানে ধরেন দুইটা ভিডিও, এখন দুইটা কোনটা ভিডিওর কোয়ালিটি ভালো আসছে এটা টেস্ট করা, এবি টেস্ট। আচ্ছা, আচ্ছা, আমি ভুলে গেছি রেকর্ড হইতেছে কিনা, আপনাদের মনে আছে রেকর্ড হইতেছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, আচ্ছা, অর্পিতা সরকার তনুশ্রী, আপনি বলেন এবি টেস্ট কি? এবি টেস্টে হচ্ছে আমরা দুইটা পোস্ট করব। তো আমরা হ্যাঁ, কোন পোস্টটার মধ্যে আমাদের রিচ বাড়বে বা কোন পোস্টটা আমরা ক্যাম্পিং করলে রেজাল্ট ভালো আসবে সেটা বোঝার জন্য আমরা এবি টেস্ট করব আর কি। এ একটা পোস্ট, বি একটা পোস্ট। তো দুইটার মধ্যে যেটার মধ্যে মানে তুলনা করা আর কি, দুইটা পোস্টের মধ্যে। হ্যাঁ, আমাদের সবকিছু বুঝ- সেম থাকবে, টার্গেটিং হ্যাঁ, বাজেট সব সবকিছু সেম থাকবে, শুধু পোস্টটা আলাদা থাকবে। আলাদা থাকবে। তো যেটার মধ্যে আমাদের রেজাল্ট ভালো আসবে আমরা সেটাই হ্যাঁ, নিয়ে তারপর ক্যাম্পিং করবো আর কি। হ্যাঁ। এখন ধরেন যে আমাদের পোস্ট একই, একটা পোস্টই আছে, তারপর আমরা এবি টেস্ট করতে যাচ্ছি। আমাদের দুইটা লোকেশনে, একটা চট্টগ্রাম দিব আর একটা ঢাকাতে দিব। হ্যাঁ, তাহলে যে লোকেশনে আমাদের রেজাল্ট ভালো আসবে আমরা ওই লোকেশনে টার্গেট করব। হ্যাঁ, আচ্ছা, তো সঠিক আনসার দিতে পেরেছেন। আচ্ছা, এটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এখানে অনেক অপশন আছে। আচ্ছা, এখানে, আচ্ছা, রিয়া রাতুল দাস, আপনি আনমিউট করেন। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, এটা বলেন, এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটার কাজ কি, এটা কি করতে হবে বলতে পারবেন? স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, কি সিলেক্ট করব, কিসের জন্য? আচ্ছা, অন্য কেউ ভিডিওর জন্য। বলবেন? আচ্ছা, তিতস আপনি আনমিউট করেন। হ্যাঁ, হ্যাঁ ভাই, বলেন। স্পেশাল অ্যাড ক্যাটাগরি এখানে কি করতে হবে? স্পেশাল এড ক্যাটাগরি এটা হচ্ছে আপনার ধরেন কোনো ব্যাংকিং এর কাজে করতে হইলে ফিনান্সিয়াল মানে ফিনান্সিয়াল এটা দিয়ে করতে হবে। আর হচ্ছে যদি কোনো মানে কি বলবো, হাউস হাউস এটা হচ্ছে আপনার মানে কোনো জায়গা জমি এরকম বিক্রি করলে এটা হচ্ছে হাউজিং দিয়ে। হ্যাঁ, আর হচ্ছে কোনো জবের জন্যই করলে ওটা হচ্ছে এমপ্লয়মেন্ট। আর হচ্ছে কোনো ইলেকশন কিংবা কোনো ভোটার এসবের জন্য সোশ্যাল ইস্যু, ইলেকশন, আর আমাদের যদি কোনো প্রোডাক্ট হয়? তাহলে এটা দেবো না, কোনোটাই না এখানে। আচ্ছা, তো উনি সঠিক আনসার দিতে পেরেছে, সবাই লাভ রিয়েক্ট দেন ওনার জন্য। তো এখন, হ্যাঁ, আমরা নেক্সটে চলে যাব, নেক্সট পেজে। তো আমাদের ক্যাম্পেইন এর লেভেল আমরা কমপ্লিট করেছি। তো আমাদের আর দুইটা লেভেল আছে। তো এখানে আমাদের চলে আসছি, তো এখানে আমাদের দেখাচ্ছে ওয়েবসাইট। আচ্ছা, আমি যে ওই যে আপনার যে এরকম ডাইন সাইডে যে 100% ক্যাম্পিং স্কোর দেখাচ্ছে আমারটাতে, মানে আমি যখন করছিলাম আজকে ওইটাতে এরকম 100% ক্যাম্পিং ক্যাম্পিং দেখায় নাই, শুধু বাজেটটা দেখাচ্ছে আর হচ্ছে মানে কতটুকু এটা লেভেলে যাইবে এগুলা হ্যাঁ, দেখাচ্ছে। আচ্ছা, আমারটা হচ্ছে আপডেট করা, আপনারটা আপডেট করতে হবে। আপনারটা আপডেট করলে এরকম এগুলো চলে আসবে। আর ফেসবুকে সবাইকে একরকম ইন্টারফেস দেখায় না, আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা ইন্টারফেস দেখায়। ফেসবুকে টেস্টিং করে যে কোনটা দিয়ে ভালো হবে, মানে মানুষে কোনটা বেশি পছন্দ করতেছে। যেমন আমার এখানে এরকম আছে, এটা আমি পছন্দ করতেছি, নাকি আপনার এখানে নাই আপনি পছন্দ করতেছেন। এই জন্য এগুলা ফেসবুকে টেস্ট করার জন্য এগুলো অনেককে দেয়, অনেককে দেয় না। তারপর যদি সবাই পছন্দ করে তাহলে সবাইকে দিবে। না, আমি যে আপনি যেরকম ওই যে বাজেটটা সেট করছেন আমার ওইটা সেট করার কোনো অপশন ছিল না। হ্যাঁ, আপনার এখানে অনেকের ক্ষেত্রে প্রথম পেজে বাজেট সেট করা যায়, আবার অনেকের পেজে দ্বিতীয় পেজে সেট করা যায়। তো মানে দুইটাতেই আপনার দেখতে হবে যে বাজেট অপশনটা কোথায় আছে। এটা হচ্ছে ফেসবুক অ্যাডস। এই কাজের অনেক চাহিদা, আর আপনি যদি কাজটা যদি না বুঝেন তাহলে আপনার কাছে অনেক কঠিন মনে হবে, আর আপনি যদি কাজটা বুঝতে পারেন তাহলে আপনার কাছে অনেক সহজ মনে হবে। আর এরকম কাজ যদি আপনি ইউএসএ বসে করতেন তাহলে আপনার মাসিক বেতন হয়তো 5 লাখ 6 লাখ টাকা। আমেরিকা, ইউএসএ বা নিউ ইয়র্ক শহরে যদি বসে এই কাজগুলো করতেন। তো ওইসব দেশেও এরকম কাজ করে মানুষেরা। ডিজিটাল মার্কেটিং এর মেইন কাজই হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করা। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করলে মানে হচ্ছে একটা ব্যবসার প্রচার বাড়ে। তো সবাই তো ব্যবসার প্রচার করতে চায়। তো ইউএস এর ডিজিটাল মার্কেটিং এজেন্সি যারা আছে ওইখান ওদের মধ্যে যারা এই কাজগুলো করতে পারে তাদের মাসিক এরকম বেতন 5 লাখ 6 লাখ টাকা। আর আপনি যদি ফাইবারে কাজ করতে পারেন, তো একজনের সাথে কন্ট্যাক্ট করবেন যে আমি আপনার মাসে 6টা ক্যাম্পেইন করে দিব, বিনিময়ে আপনি আমাকে $400 দিবেন। আর যদি আপনি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করেন তাহলে আপনি একটা ক্যাম্পেইন এর জন্য 500 টাকা চার্জ নিতে পারেন, অথবা 300 টাকা নিতে পারেন, অথবা আপনি চাইলে ফ্রিতেও করে দিতে পারেন। যেহেতু ডলারে টাকা নিবেন, আলাদা ডলারে লাভ হবে। একটু বুঝি না, একটু আবার বললেন আমার। কোনটা বুঝেন নাই? না, আপনার আমার একটু কল আসছিল এই জন্য, মানে আপনি যে বলতেছেন এখন এটা বুঝি নাই কিসের জন্য টাকা কাছে নিবে। বলতেছি যদি আপনি, আচ্ছা, আমি একজন স্টুডেন্টকে দিয়ে বলাই, অন্য একজনকে দিয়ে। হ্যাঁ, অর্পিতা সরকার তনুশ্রী, আপনি আনমিউট করে আপনি বলেন যে এতক্ষণ আমি কি বললাম। আপনি বলছেন হচ্ছে গিয়া এই কাজটা আমেরিকা ওইদিকে হচ্ছে চাহিদা অনেক বেশি, তো আমরা যদি মানে সব ডিজিটাল সব জায়গায় চাহিদা বেশি, সব জায়গায় চাহিদা বেশি, কিন্তু দাম পাওয়া যায় আলাদা 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 দেশে আলাদা হ্যাঁ, আলাদা ইউএসএ দাম তে পাওয়া যায়। বেশি পাওয়া যায়। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে অ্যাড ক্যাম্পিং এর যে কাজ, এটার চাহিদা অনেক বেশি আর কি। হ্যাঁ, তো উনি কোথায় মানে কাজ করলে কত টাকা ইনকাম করতে পারে সেটা বলুন। আমেরিকা করলে হচ্ছে 5 লাখ টাকার মতো পেতে পারে। আর যদি ফাইবারে যদি কারোর সাথে কন্ট্যাক্ট করে তাহলে $400 মতো কন্ট্যাক্ট করতে পারে। আর হচ্ছে বাংলাদেশি যদি কারোর কাছে মানে কারোর থেকে কাজ করে তাহলে হচ্ছে গিয়া তার কাছে 500 টাকা এরকম চার্জ বা 400 টাকা এরকম চার্জ চাইতে হ্যাঁ, পারে, আবার ফ্রিতেও পাঁচশো করে টাকা দিতে চাইবে পারে। একটা ক্যাম্পেইন এর জন্য।
হ্যাঁ। একটা ক্যাম্পেইন সেট আপ করে দিবে, এর জন্য 500 টাকা, আর ডলারের টাকা দাও আলাদা। আর যদি ফাইবারে হ্যাঁ। কাজ করে তাহলে মাসে 4টা ক্যাম্পেইন করবে অথবা 6টা ক্যাম্পেইন করবে। মানে মাসে $400, $500, যাতে যেমন নিতে পারে আর কি, ক্লায়েন্টদেরকে বুঝায়। এখন সব ক্লায়েন্ট তো আর একরকম টাকা দিবে না, আপনার হচ্ছে মার্কেটিং হবে, দামাদামি হবে, তারপরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সিলেক্ট হবে। হ্যাঁ। আবার যেহেতু ডলারের থেকেও টাকা পাওয়া যাবে, ওইখান থেকেও লাভ পাওয়া যাবে, হ্যাঁ, তাহলে আপনি যদি ফ্রিতেও করে দেওয়া যাবে। বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করেন তাহলে ডলার দিবেন আপনি, তো ডলারে আপনি লাভ করতে পারবেন। আর যদি ফাইবারে ইউএস এর ক্লায়েন্টের কাজ করেন তাহলে মানে আপনার ক্লায়েন্টের কার্ড দিয়ে আপনি করে দেবেন, আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবে, আপনি শুধু ওইটা ইয়ে করে মানে ওনারা শুধু সেট আপ করে দেবেন, আপনাকে শুধু সার্ভিস চার্জ দিবে। আর ফাইবারের মধ্যে যত কাজ আছে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের পরেই সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এটা, যদি না পারেন। আর যদি পারেন তাহলে আপনার কাছে জলের মতো সহজ হয়ে যাবে। আর অনেক বড় বড় কোর্সের মধ্যেও কিন্তু এই অ্যাডস ক্যাম্পিং এর ক্লাস থাকে শুধুমাত্র একটা, তো এই জন্য স্টুডেন্টরা বুঝতে পারে না। কিন্তু আমাদের এখানে অ্যাডস ক্যাম্পিং এর ক্লাস, আমাদের যতগুলা ক্যাম্পেইন অবজেক্টিভ আছে তো আমরা ততগুলাই কিন্তু ক্লাস রেখেছি। মানে আমাদের ক্যাম্পেইন 9টা লেভেল, তো আমরা 9টা ক্লাস রেখেছি যেন দাদা আপনার, বলছি আপনার কোনো আমেরিকার ক্লায়েন্ট আছে কি? জি অবশ্যই, আমার ফাইবারে আমি কিছুদিন আগেও আমেরিকান ক্লায়েন্টের কাজ করেছিলাম। ও মানে এই যে আপনি হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন? জি, এগুলো তো আমি তো আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এ শিখাইতেছি, আমি কি শিখাইতেছি এতদিন ধরে আপনাদেরকে? না মানে আপনি এইগুলো করেন নাকি তাই শুনছি আর কি, মানে এর পাশাপাশি আপনার অনেক ধরনের কাজ আছে তো, ডিজিটাল মার্কেটিং বাদেও। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনার লোগো ডিজাইন, কভার ফটো ডিজাইন, ফেসবুক পেজ সেট আপ। ও বলতে চাচ্ছে হচ্ছে কি সার্চ ইঞ্জিনের যে কাজ আছে না, হ্যাঁ, এসইও এসইও। এসইও, ওই যে আপনার কি এসইও জানি তো বলে। সার্চ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ। হ্যাঁ, ওইরকমই। না, ওইগুলা কাজ করে না। আর ওইগুলা কাজ আপনাদের কিছুদিন পরে ডিমান্ড থাকবে না, কারণ আমি কিন্তু আপনাদেরকে এআই এর যে ক্লাসটা আছে ওই ক্লাসের মধ্যে কিন্তু বলেছিলাম এই বিষয়টা, যে এত আচ্ছা ধরেন, কিছু কাজ আপনাদের পরবর্তীতে আর পাওয়া যাবে না। কারণ হচ্ছে মানুষ আর এখন গুগলে সার্চ করে না, এখন সার্চ করে চ্যাট জিটিপিতে, কোনো কিছু জানতে ইচ্ছা করলে চ্যাট জিটিপিতে সার্চ করে চ্যাট জিটিপি অটোমেটিক তাদেরকে আনসার দিয়ে দেয়। আর আগে মানুষে গুগলে সার্চ করতো, অনেকগুলো ওয়েবসাইট চলে আসতো, ও যে ওয়েবসাইটে সবচেয়ে ভালো এসইও করা আছে ওই ওয়েবসাইটটাই সবার আগে চলে আসতো। কিন্তু এখন যেহেতু মানুষ সার্চই করে না গুগলে, তো এখন ওইগুলার কোনো কাজ নাই, আর বড় ভবিষ্যতেও দাম থাকবে না। হ্যাঁ বলেন, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা কথা আছে, ধরেন আমার যদি কোনো ক্লায়েন্ট থাকে, ধরেন আমি এসইও মানে সার্চ ইঞ্জিনের যে কাজ আমি এটা করে দিলাম, আমি কি আমার এই মানে ওই ক্লায়েন্টের কি ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ কি অফার করতে পারি? বুঝি না, আবার বলেন। ধরেন আমার কোনো আমেরিকান কোনো ক্লায়েন্ট আছে আর কি। আপনি যদি কাজ করেন, আপনি ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে, আপনার সব দেশের ক্লায়েন্টই খুঁজে বের করতে পারবেন আপনি চাইলে। আমি আপনাদেরকে ভবিষ্যতে ট্রিক্স দেখাই দেবো পরবর্তী ক্লাসে। না হ্যাঁ না, আপনি বলেন। মানে সুপর্ণার হচ্ছে একটা ক্লায়েন্ট আছে আর কি, হ্যাঁ। আমেরিকান আর কি, তো সার্চ ইঞ্জিনের যে কাজটা বলছেন না, জি। ওই কাজটা করে, কিন্তু ওনাকে কি মানে এই কাজের কি কোনো অফার করতে পারবে কোনোভাবে? হ্যাঁ, উনি যদি এই কাজটা শিখতে পারে তাহলে অফার করতে পারবে না? তো একটা একজন ওনার যদি বিজনেস পেজ থাকে তাহলে ওনাকে অফার করতে পারে যে আপনার যেহেতু হ্যাঁ। বিজনেস পেজ আছে তো আমি আপনাকে ডিজিটাল হ্যাঁ মার্কেটিং ওনার এর জন্য। আসলে ওনার হচ্ছে অনেক বড় ফার্নিচার। বিজনেস। হ্যাঁ হ্যাঁ অনেক তাহলে, বড় বিজনেস আছে দাদা। হ্যাঁ তাহলে ওনাকে অবশ্যই অফার করতে পারবেন যে আপনার বিজনেসের ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব আমাকে দেন, আমি আপনাকে সবকিছু সেট আপ করে দিতে পারবো, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করে দিতে পারবো, তারপর মানে ফেসবুক কি কি অ্যাডস কাজ আছে ক্যাম্পেইন দাদা, সেট আপ। আপনি যদি ওইগুলো একটু লিখে দিতেন ভালো ভালো হতো, তাহলে উনারা আমি আপনাকে অফারটা করে দিতাম। আমি আপনাদেরকে যা যা শিখালাম তাই তো, হ্যাঁ তা এগুলো আপনি আপনি একটু বলবেন। লিখে দিন আচ্ছা, আপনারা যে। যখন মেসেজ দিবেন আমি আপনাদেরকে দেখাই দেবো, মানে ক্লায়েন্ট আচ্ছা, হান্টিং তুমি ক্লাসের যখন মধ্যে। ক্লায়েন্টের মেসেজ দিবা তখন নিলয়দারে স্ক্রিন আচ্ছা আচ্ছা শেয়ার দিও তাহলেই হইব। হ্যাঁ আমি ঠিক দেখাই দেবো। আছে। আচ্ছা, আচ্ছা আমার আমাদের ক্লায়েন্ট আছে, আমাদেরকে আমি একটু আপনাদেরকে সময় নিচ্ছি। আচ্ছা, আপনারা তাহলে 1 মিনিট অপেক্ষা করেন, আমার একজন ক্লায়েন্ট আমাকে একটা অর্ডার দিছে, তো আমি কম্পিউটার দিয়ে করে দিচ্ছি।
আচ্ছা, এটা থেকে বের হতে হবে, আমি একটু বের হয়ে আমি ওখানে ইয়ে করতেছি। আর আপনারা হচ্ছে বিদেশি ক্লায়েন্ট পাবেন কম, বাংলাদেশি ক্লায়েন্ট বেশি পাবেন ইউএস এর ক্লায়েন্টের তুলনায়। কারণ ইউএস এর ক্লায়েন্টদেরকে অনেকে মেসেজ দেয়, অনেকেই তাদেরকে অফার করে কাজের জন্য, কিন্তু বাংলাদেশি ক্লায়েন্টদেরকে অনেক কম মানুষই অফার করে। এজন্য আপনি যদি তাদেরকে মেসেজ দেন বা অফার করেন, তাহলে তারা খুব সহজেই রাজি হয়ে যাবে আপনাকে কাজ দেওয়ার জন্য। তখন আপনি যদি তাকে বুঝায় বলতে পারেন যে আমি এই কাজগুলো করবো আপনার পেজে, তাহলে সে অবশ্যই আপনাকে কাজ দেবে। এটা মনে হয় সেটিং চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আসছে। আচ্ছা, আপনারা 1 মিনিট অপেক্ষা করেন, আমি কাজটা করে আমি আপনাদেরকে আবার বুঝাইতেছি। নেটওয়ার্কের সমস্যা, এই জন্য একটু সময় লাগতেছে। আচ্ছা, তো আপনাদের প্রথমে এরকম আসতে পারে, অ্যাকাউন্টে আপনারা ঢোকার পরে অ্যাডস ম্যানেজারে ঢোকার পরে এরকম আসতে পারে। তো আপনারা অ্যাকাউন্ট ওভারভিউ দেওয়া আছে, তো আপনারা এখানে ক্লিক করে ক্যাম্পেইন এ থাকবেন সব সময়। এগুলো আপনাদের তেমন কোনো কাজে লাগবে না, আপনারা সব সময় ক্যাম্পেইন এ থাকবেন। তাহলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন, ক্যাম্পেইন করার ইন্টারফেস। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, আমরা এখানে ছিলাম, তো এখানে আমরা ক্লিক করব। যদি আমাদের হঠাৎ করে কারেন্ট চলে যায়, তখন আমরা আবার ঢুকলে এরকম ইন্টারফেসটা পাবো। তো এখানে ক্লিক করে আমরা এডিট অপশনে দিব। এডিট দিলে আমরা সবকিছু সেট আপ করতে পারবো, আর আমাদের আগে যেরকম ছিল ওইরকমই থাকবে। আচ্ছা, তো আমরা প্রথম পেজের কাজ শেষ করলাম। তো প্রথম পেজে শেষ করার পর আমাদের এখানে, হ্যাঁ, দ্বিতীয় পেজে চলে আসবো।
দ্বিতীয় পেজে আসার পরে আপনাদের এখানে ওয়েবসাইট থাকবে। হ্যাঁ, ওয়েবসাইট থাকবে। আর এখানে লেখা থাকবে যে আমরা আসলে কি চাচ্ছি, পারফরমেন্স গোল। তো আমরা আসলে মানে কোনটা চাচ্ছি এটা এখানে লেখা থাকবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, আর এটা ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ। ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট দুইটা একই। তো আমরা এটাতে দিব। তো এটাতে দিলে আমাদের কাস্টমাররা শুধু আমাদের ল্যান্ডিং পেজে ঢুকবে, কিন্তু এটা কিন্তু সেলস টার্গেট না, এটা শুধু তারা দুইটা দেখবে এতটুকুই। ধরেন আমাদের একটা লেখালেখির পেজ আছে, তো আমরা খুব ভালো নিউজ লিখি ওটার মধ্যে, কিন্তু ওটাতে মানুষ যায় না। তো আমরা চাচ্ছি ওটাতে যেন মানুষ বেশি বেশি মানুষে যায়। এই জন্য আমরা ওইটা নিয়ে একটা অ্যাড চালাতে পারি এরকম ভাবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ। আর এখানে আমাদের দেখাচ্ছে কস্ট পার, হ্যাঁ, রেজাল্ট গোল। এটা সবসময় অপশনাল থাকবে, এখানে কোনো কিছু দিতে হবে না, এটা ফেসবুকে নিজের ইচ্ছা মতো কাটবে ডলার। যদি আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সিলেক্ট করে দিই, আমরা সিলেক্ট করে দিই 10 সেন্টে একটা ক্লিক হবে, কিন্তু ফেসবুকের দরকার 20 সেন্ট, 20 সেন্টে একটা ক্লিক হবে। তাহলে কিন্তু ফেসবুকে আমাদের একটা অফ রাখবে, তো আমাদের একটা মানুষের সামনে যাবে না। আবার এরকমও হইতে পারে ফেসবুকের দরকার 2 সেন্ট করে, কিন্তু আমরা দিয়ে দিলাম 10 সেন্ট, তখন কিন্তু ফেসবুকে বেশি বেশি করে ডলার কেটে নেবে। তো এই জন্য এটা সবসময় অফ থাকবে, ফেসবুকে নিজের মতো করে এটা কাটবে। তারপর এখানে আমাদের আরো কিছু অপশন আছে। ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড থাকবে, আর ডাইনামিক ক্রিয়েটিভিটি এটা অফ অফ থাকবে সব সময়। হ্যাঁ, তো এখানে আমাদের হচ্ছে বাজেট, এখানে আমাদের বাজেট সিলেক্ট করতে হবে। তো আমরা এগুলা মানে যতগুলা ক্যাম্পেইন আছে সবগুলো এক ধরনেরই, বুঝতে পেরেছেন? আমাদের সব সময় বাজেট, আচ্ছা আমরা বাজেট নিয়ে গত ক্লাসে বুঝিয়েছিলাম, তো এখন আপনারা কেউ বলেন যে আমরা বাজেটটা কিভাবে সিলেক্ট করব আর কোনটা কি। হ্যাঁ, আচ্ছা, সুপর্ণা বিশ্বাস, আপনি আনমিউট করেন। হ্যাঁ, এখন হ্যাঁ, বলেন আমরা এখানে ডেইলি বাজেট দিব নাকি লাইফ টাইম বাজেট দিব? এখানে আমরা হচ্ছে লাইফ টাইম বাজেট দেব। হ্যাঁ, লাইফ টাইম বাজেট দিব। আর এখানে আমরা হুম। বাজেট ধরেন যে আমাদের বাজেট $30, $30, হুম। $30 দিলাম আমরা 10 দিনের জন্য। তো এখানে আমরা কোনটাতে ক্লিক করব আর ডেট কিভাবে সিলেক্ট করব? এই যে আপনার যে 16ই জুলাই আছে ওখানে গিয়ে আমরা হচ্ছে ইয়ে করব, ডেট দেব। এটা এটা তো আমাদের প্রথম ডেট, আজকে 16 জুলাই হ্যাঁ আমরা আর আজকে থেকে হ্যাঁ একটা আর ওই চালু যে হবে। হ্যাঁ আর ওই যে এন্ড ডেট আছে ওখানে হচ্ছে আমরা নিজেরা দেব, কাস্টমাইজ করে নেব হ্যাঁ, ওখানে। এখানে যদি ওটা আমাদের শুরু একটা হয় 10 দিন হয় থেকে। তাহলে আমরা এখানে কত তারিখ হ্যাঁ, পর্যন্ত দিব? ওখানে হচ্ছে 16 রয়েছে, তাহলে 26 তারিখ পর্যন্ত দেব। হ্যাঁ, 26, হ্যাঁ 26 তারিখ পর্যন্ত। হুম। আচ্ছা, 26 তারিখ পর্যন্ত দেওয়ার পরও আমাদের এখানে লাল চিহ্ন দেওয়া আছে, চলে আসছে। এখন লাল চিহ্ন আমরা কিভাবে রিমুভ করব? আর লাল চিহ্ন থাকার কারণ, আচ্ছা, ওখানে ওই যে আগস্ট রয়েছে ওখানে জুলাই দিতে হবে। হ্যাঁ, তো আমরা কিন্তু 1 মাস 10 দিন হয়ে গেছে, তো আমাদের বাজেট 30। হ্যাঁ, তো এই জন্য এখন 16 তারিখ, এখানে আমরা দিতে হবে 26 তারিখ। 26, হ্যাঁ। হ্যাঁ, লাল চিহ্ন চলে গেছে। আচ্ছা, মিউট করেন, অন্য একজনকে দেখবো এখন। আচ্ছা, উনি সঠিক উত্তর দিতে পেরেছেন। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড শিডিউল। হ্যাঁ, অর্পিতা সরকার তনুশ্রী, আপনি আনমিউট করেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এখন ধরেন যে, ধরেন এটা আমারই অ্যাড, আর আমার এখানে মেসেজ আসবে। এখন হ্যাঁ। ধরেন আমি রাত 12টার সময় ঘুমাই, সকালে 10টার সময় উঠি, আর শুক্রবারে আমার একদম ছুটি, আর আমি রবিবারে সারা দিন রাত কাজ করি। তো আমরা এটা এখন কিভাবে সেট আপ করবো? আচ্ছা, একটা একটা করে বললে মানে মনে হুম। থাকবো। আচ্ছা, ধরেন আচ্ছা, যে রাত 12টার সময় ঘুমাই, সকাল 10টার সময় উঠি ঘুম থেকে। তো আমরা রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত মেসেজ আসাটা অফ করে দিব। হ্যাঁ, এটা কিভাবে, কোথায় ক্লিক করব? এটা হচ্ছে রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত কই, প্রতিদিন এভরিডে। হ্যাঁ, এখানে দিলাম রাত 12টা, এখন হ্যাঁ। এতটুকু পর্যন্ত। আর এটা হচ্ছে 9-এর পরে 10, এই যে 10 এটা, এখান থেকে টিপ দিয়ে ধইরা টান দিব এখানে, তাহলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের সারাদিন এতটুকু পর্যন্ত আমাদের অন থাকবে, আর এতটুকু পর্যন্ত অফ থাকবে। এখন ধরেন যে আমাদের শুক্রবারে সম্পূর্ণ ছুটি, তো এখন এখন কি করব?
বলতে পারবেন? বুঝি নাই। হ্যাঁ, ধরেন শুক্রবারে সম্পূর্ণ ছুটি, শুক্রবারে আমি কোনো কাজ করব না, তখন এখানে কি তো করব? শুক্রবারটা আমি যে সিলেক্ট করছি, হ্যাঁ, মানে ওইটা আমি করে দিব আর কি, সিলেক্টটা উঠাই দিব। হ্যাঁ, এখানে ক্লিক করব। হ্যাঁ, একদম পুরো দিন, 24 ঘন্টা। হুম। তো আমাদের শুক্রবারে সব সময় মানে সারাদিন অফ থাকবে, আর বাকি দিনগুলোতে চালু থাকবে আমাদের অ্যাডটা। হ্যাঁ। সো এখন ধরেন যে আমাদের আহ, শনিবারে আমরা সারাদিন কাজ করব, কোনো ছুটি নেই। আচ্ছা, তাহলে শনিবার পুরোটা ওই যে নীল নীল দাগটা দিয়ে দিব। হ্যাঁ, এখানে। হ্যাঁ, এটা পুরোটা দিয়ে দিব। হ্যাঁ। তো এটা যদি আপনারা যদি না বুঝতেন, যদি ধরেন যে এটা একটা ছবি তুলে আপনাদেরকে দিতাম, তাহলে কি আপনারা বুঝতে পারতেন যে এটা আসলে কি, কিসের স্ক্রিনশট? না। এটা একটা গ্রাফ, বুঝছেন তো? এটা আপনাদের টাইম শেডিউলিং। তো এটা দেখে অনেক কিছু বোঝা যাইতেছে যে আমার রাত 1টা থেকে সকাল 10টা পর্যন্ত অ্যাড অফ থাকবে, প্রতিদিন অফ থাকবে শুধু শনিবারে ছাড়া। আর আমাদের শুক্রবারে প্রতিদিনই অফ, মানে শুক্রবারে সব মানে যত টাইম আছে সব সময় অফ থাকবে সারাদিন রাত। আর বাকি সময়গুলোতে এই সময়গুলো চালু থাকবে আর এই সময়গুলো অফ থাকবে। তো এটা থেকে কিন্তু অনেক কিছু বোঝার আছে। তো তো আমরা এটা দিয়ে দিলাম। আর আমাদের এই একটা, যদি আমাদের এই শিডিউলটা করতে হলে আমাদের একটা মিনিমাম কত দিনের হতে হবে? 10 দিন। হয় নাই, আমাদের এই একটা মিনিমাম 7 দিনের হতে হবে। কারণ সাত এখানে, দিন হ্যাঁ, এখানে 7 দিন দেওয়া আছে। কারণ শুক্রবারের পরে শনিবার, আবার শুক্রবারের পরে শনিবার, এরকম যদি 7 দিনের কম হয় তাহলে এটা কাজ করবে না। তো এর জন্য 7 দিনের বড় অ্যাড হইলে তাহলে শুধু আমরা এটা ব্যবহার করতে পারবো। আর এখানে টাইম জোন কোনটা দিব? ইউজ ভিউয়ার টাইম জোন। টাইম জোন তো হচ্ছে বাংলাদেশি যেটা, ওইটাই। হ্যাঁ, আমাদের ইন্টারন্যাশনাল। টাইম জোন দিতে হবে। বাংলাদেশ। ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন। ঢাকা, হ্যাঁ ঢাকা যেটা। হ্যাঁ, আমাদের নিজেদের টাইম জোন এখানে দিতে হবে। এটা বাংলাদেশি মানে ক্লায়েন্টের কাজ হলে তো আমরা এই টাইম জোনটাই দিব। আর ধরেন যদি বাইরের দেশের হয়, তাহলে দিবেন ইউজ ভিউয়ার্স টাইম জোন। টাইম জোন। ধরেন আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে বাংলাদেশে, আপনি অ্যাড দিলেন সৌদি আরবে, তখন তো আর আপনার টাইমে ওইখানে চলবে না। আপনি দিবেন ভিউয়ার্সদের টাইম জোন, যাদের কাছে যাবে তাদের টাইম জোন অনুযায়ী কাজ করবে। আর আপনি যদি চান যে আমার রাত, এটা সবসময় আপনি ইয়েটাই দেওয়া উচিত, অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন দিবেন, কারণ আপনার, আপনি ঘুমাইবেন রাত 12টার সময়, তো 12টার সময় অফ হওয়া উচিত। তো তাদের ঘুমানোর সময় অফ হলে তো আর লাভ হবে না। তো এটা অবশ্যই এটা দিবেন, ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, মিউট করেন। এখন টার্গেটিং অপশন। তো এখন অন্য একজনকে, আচ্ছা আজকে অনেকে আসে নাই। আচ্ছা, তো হ্যাঁ, তীর্থ সাহা আপনি আনমিউট করেন। জি ভাই বলেন। হ্যাঁ, বলেন এখানে টার্গেটিং আমরা কোন অপশনটাতে যাই দিব টার্গেটিং গুলো? এই যে নিচে দেওয়া আছে। হ্যাঁ, কি দেওয়া আছে, কোথায় দেব? উম, এই যে উপরে উপরে উপরে। এখানে? না, এটা লোকেশন। আচ্ছা, তো উনি হচ্ছে ভুলে গেছে। তো আচ্ছা, মিউট করেন। আচ্ছা, আর কি কেউ বলতে পারবে আমরা কোন অপশনটা থেকে দিব টার্গেটিং? দাদা ওই যে ইউজ সেভড অডিয়েন্স এখানে যেতে হবে। কোথায়? ওই যে কই গেল সে, ওই যে আপনার লোকেশনের উপরে রয়েছে, ওখানে কি রয়েছে? হয় নাই। ও না, এই যে আপনার অডিয়েন্স সাজেস্ট অপশন এইটে। হ্যাঁ, এটাতে দিতে হবে, এটাতে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। এটাতে দেওয়ার পর এই অপশনটাতে দিব। এটাতে দেওয়ার পর আমরা এই যে নতুন করে অডিয়েন্স তৈরি করার সুযোগ পাবো, এখানে অডিয়েন্স তৈরি করতে অপশন আসবে অনেকগুলো। তো এখানে, আচ্ছা আমি, হ্যাঁ আমি আপনাদেরকে শোনাবো। এটা হচ্ছে একটা গিয়ার অ্যাড, বুঝতে পারছেন? তো গিয়ার অ্যাড, উনি খাবার ঘি বিক্রি করে। তো ঘি বিক্রি করার জন্য এখানে কেমন টার্গেটিং হবে? প্রথমে লোকেশন কি দিব?
আচ্ছা, আমরা যেহেতু বাংলাদেশে এটা বুস্ট করব। আমরা ওই সারা বাংলাদেশই দিয়ে দিব, কারণ উনি তো অনলাইনে সেল করবে, তো সারা বাংলাদেশই সেল করতে পারবে। হ্যাঁ। আচ্ছা, বয়স দিব আমরা হচ্ছে গিফট কিনে, মহিলা পুরুষ সবাই কিনে, কিন্তু বয়স দিব মিনিমাম 23 বছর পর্যন্ত দিব। কারণ 23-এর নিচে যারা আছে ওরা কিনবে না, ওরা শুধু শুধু মেসেজ দিয়ে ওনাকে বিরক্ত করবে। আর উপরে 65 পর্যন্ত, 23 থেকে 65 পর্যন্ত বয়স যে যারা আছে তারা কি কিনবে। আর এই জেন্ডার, এই যে এডিট অপশন, জেন্ডার দিব অল। তাহলে এখানে অল মানে মহিলা পুরুষ সবার কাছে যাবে। তো এখানে আমরা কি কি লিখবো বলতে পারবেন? এখানে টার্গেটিং ইন্টারেস্ট কি কি লিখবো? আচ্ছা, আমি দেখাই দিই তাহলে। তো এখানে লিখবো অনলাইন শপিং। হ্যাঁ, অনলাইন শপিং লেখার পরে এখানে দেখতে হবে ইন্টারেস্ট কোনটা। তো ইন্টারেস্ট যেগুলো আছে এগুলো দিব। তারপর হচ্ছে এখানে লিখবো অর্গানিক ফুড। হ্যাঁ, অর্গানিক ফুড দেওয়ার পরে এগুলো আসবে। তো আপনাদের হচ্ছে মানে যেগুলো মনে আসবে এগুলো দিয়ে দেবেন। এই যে ন্যাচারাল ফুড নিচে সাজেস্ট করতেছে, তো ন্যাচারাল ফুড দিব। তারপর এঙ্গেজ শপার এগুলো দিব। এগুলো দেওয়ার পরে তারপর আমরা এখানে যে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেব। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, বাংলা আর ইংলিশ লিখবো। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি আপনাদেরকে একজনকে প্রশ্ন করব। আচ্ছা, অর্পিতা সরকার তনুশ্রী, আপনি আনমিউট করেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, এখন বলেন যে এখানে ল্যাঙ্গুয়েজের কাজ কি? ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে ধরেন, ওই দিন তো বললেন যে সৌদি আরবের একজন প্রবাসী যে হ্যাঁ তার ওয়াইফকে ধরেন একটা পেজ থেকে কোনো কম্বো শাড়ি গিফট করবে। তো হ্যাঁ উনার, তো উনি তো সৌদি আরব থাকে, কিন্তু উনি তো হচ্ছে বাঙালি। হ্যাঁ আর ওইখানে যদি আমরা ধরেন, সৌদি আরবের ভাষা হচ্ছে মানে আরবি। হ্যাঁ তো ওইখানে আরবি দিলে ওইখানের যে মানে স্থানীয় যারা আছে, আরবি ভাষায় কথা বলে, হ্যাঁ। তাদের কাছেও চলে যাবে। এখন আমরা বাংলাদেশ তো থেকে আমরা অ্যাড দিব। বাংলাটা দিলে শুধু সৌদি আরবে যে বাংলা প্রবাসী যারা থাকে হ্যাঁ তাদের কাছেই মানে এই অ্যাডটা পৌঁছাবে আর কি। হ্যাঁ। আচ্ছা, ধরেন একজনে। আসলে আমার নেটে অনেক প্রবলেম করতেছে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, বলেন। ধরেন আমাদের একজন ক্লায়েন্ট, সে গাড়ির ব্যবসা করে, মানে অনেক দামি দামি গাড়ি বিক্রি করে। তার লোকেশন হলো কাতার। এখন যদি আমরা তার গাড়ির বিজ্ঞাপন দেই কাতারে, তাহলে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ কি দিব? কাতারের ভাষা তো মনে হয় আরবি। হ্যাঁ তো ওইখানের মানুষই তো গাড়িটা কিনবে। আমরা আরবি ভাষায় দেবো, কারণ ওইখানের তো মানে আর মানে স্থানীয় যারা আছে তারাই গাড়িটা কিনবে। হ্যাঁ, যারা বাংলাদেশ থেকে প্রবাসী তারা তো আর গাড়ি কিনতে পারে না, হ্যাঁ, কিনতে তারা তো আর পারবে না। গাড়ি কিনবে না। যারা ওইখানে থাকে তারা কিনতে পারবে। আচ্ছা, সঠিক উত্তর দিয়েছেন উনি, ওনার জন্য সবাই লাভ রিয়েক্ট দেন। তারপর আমরা এখানে, হ্যাঁ, এখানে সেভ অডিয়েন্সে দিব। সেভ অডিয়েন্সে দিলে এটা আমাদের অডিয়েন্সটা সেভ হয়ে যাবে। আর এটা ওনার পেজের নাম দিয়ে দিব। তাহলে আমাদের পরবর্তীতে আবার অ্যাড বুস্ট করতে হলে আমাদের আর নতুন করে টার্গেটিং করতে হবে না, আমরা সেভ অডিয়েন্স ব্যবহার করে টার্গেটিং করতে পারবো। তারপর এখানে প্লেসমেন্ট। তো এখানে প্লেসমেন্টের জায়গায় আমরা আবার প্লেসমেন্ট দিয়ে দিব। আচ্ছা, রিয়া রাতুল দাস, আপনি আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন বলেন যে আমরা এখানে প্লেসমেন্ট আমরা এখন কোনটা দিব? প্ল্যাটফর্মের মধ্যে কোনটা, মানে কোনগুলো সিলেক্ট করবো আর কোনগুলো বাদ দিয়ে দিব? ইনস্টাগ্রাম বাদ দিয়ে দিব। হ্যাঁ, তারপর? পরে হচ্ছে ওই যে থ্রেডস, ওইটা বাদ দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর মিউট করেন। অডিয়েন্স নেটওয়ার্ক এগুলো থাকবে। হ্যাঁ। আচ্ছা, অর্পিতা সরকার, আপনি বলেন। হ্যাঁ, এখানে কোনগুলো রাখবো আর কোনগুলো বাদ দিব? আমরা তো এড আচ্ছা, আপনার নেটওয়ার্ক সমস্যা, আপনি আবার। বেশিরভাগ চলে হচ্ছে ফেসবুকে, ফেসবুকেরটা রাখবো। হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে।
মানে আমরা মানে শুধু ফেসবুকের মধ্যে শুধু মানে ad চালু রাখবো, আর অন্যান্য যে মানে ইয়েগুলো আছে ওইগুলোর মধ্যে আমরা চালু রাখবো না, কারণ ফেসবুকে বেশিরভাগ মানুষ ব্যবহার করে। আর ফেসবুক হচ্ছে সবচেয়ে দামি জায়গা, ফেসবুকে দেখাইতে পারলে আপনার হচ্ছে বেশি কার্যকর হবে একটা। আচ্ছা ধরেন আজ যে আমরা কোর্স করাবো, এখন কোর্সের বিজ্ঞাপন দিব। তো এখন আমাদের আর কি কি কাজ করতে হবে এখানে? যাদের, হ্যাঁ কিসের যাদের ওয়াইফাই আছে তাদেরকে আমরা রাখবো। বিজ্ঞাপন দিবেন বুঝি নাই। ধরেন যে আমরা যদি কোর্স করাই, এখন যারা সাধারণ মোবাইলে ডাটা ব্যবহার করে তারা তো ডাটা দিয়ে এত বড় বড় ক্লাসগুলো দেখতে পারবে না, তাদের ডাটা অনেক খরচ হবে। তো যারা ওয়াইফাই ব্যবহারকারী ডেস্কটপ, এটা হ্যাঁ, ডেস্কটপ হবে। হ্যাঁ এখানে ডেস্ক ডেস্কটপ দিতে হবে। যাদের কম্পিউটার আছে তারা ক্লাস করতে পারবে। আর হ্যাঁ আর এখানে আরো কিছু অপশন আছে। এখানে ডিভাইস, আমরা চাইলে ডিভাইস সিলেক্ট করতে পারবো। হ্যাঁ ডিভাইস সিলেক্ট করার অপশনে এই যে মোবাইল সিলেক্ট করতে পারবো, সে আইফোন ব্যবহার করে নাকি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে। কারণ সবাই তো আর আইফোনও ইউজ করে না, আবার সবাই অ্যান্ড্রয়েডও ইউজ করে না, তো আমরা অল মোবাইল ডিভাইস দিয়ে দিব। হ্যাঁ এখন যদি আমরা ধরো একটা আইফোনের কভার বিক্রি করব, তাহলে এটা দিয়ে দেবো শুধু আইওএস ডিভাইস অনলি, মানে হ্যাঁ, আইফোন ব্যবহারকারী। আচ্ছা তো এটা আমরা বুঝতে পেরেছি কিভাবে দিব। তো আমরা এখন নেক্সট পেজে চলে যাব। তো আমরা প্রথমে ছিলাম ক্যাম্পিং লেভেল, তারপরে এটা অ্যাড সিট লেভেল, আর এটা হচ্ছে অ্যাড লেভেল। এখানে আমরা শুধু আমাদের কন্টেন্টটা সিলেক্ট করব। তো এখানে প্রথমে পেজ সিলেক্ট করতে হবে, আমরা কোন পেজের অ্যাড দিব। তো এখান থেকে হ্যাঁ এই যে পেজটা দিব, পেজ, তারপর পেজটা আমরা সিলেক্ট করলাম প্রথমে। আচ্ছা এখানে লেখা আসছে, হ্যাঁ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই। তো আমাদের দ্বিতীয় পেজে এই যে লাস্টের দিকে আমাদের ইনস্টাগ্রাম ছিল, এই যে ইনস্টাগ্রাম অ্যাড হয়েছিল, তো আমরা টিক চিহ্ন উঠাই দিতে হবে। সবগুলো উঠাই দেবো, শুধু ফেসবুকে রাখবো। যদি আপনারা এগুলো না ওঠান তাহলে আপনারা অ্যাড রানই করতে পারবেন না, কারণ আপনাদের তৃতীয় নাম্বার পেজে গেলেই আপনাদের সমস্যা হবে। এই যে আমি উঠাই দিয়েছি, আমাদের লাল ওয়াটারমার্ক কিন্তু লাল লেখাটা চলে গেছে। তো এটা প্রিভিউ অন করে দিব। দেওয়ার পর এখানে এখানে চাচ্ছে ক্রিয়েটেড নাকি ইউজ এক্সিস্টিং পোস্ট, আমরা নতুন পোস্ট করব নাকি এই আগের পোস্টের মধ্যেই আমরা অ্যাড দিব। তো আমরা মাঝখানেটা সব সময় দিব ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আমাদের পেজে পোস্ট করা আছে আমরা সেটা শুধু সিলেক্ট করব। এই যে সিলেক্ট পোস্টে এখানে দিয়ে দিব। সিলেক্ট পোস্টে দেওয়ার পর, তো আমি যেহেতু দেখানোর জন্য করতে আছি, তো আমি নির্দিষ্ট যে কোনো একটা এখান থেকে নিয়ে নিব। আর যদি মানে যদি উনি আমাকে বলে দিত এটা করো, তাহলে আমরা আমরা ওইখান থেকে নির্দিষ্ট যে কোনো একটা করতাম। তো আমরা এটাতে ইয়া, আচ্ছা এটাতে কোনো কন্টেন্ট নাই, তো আমরা কন্টেন্ট ছাড়াই এটাতে দেই। আচ্ছা আমরা পোস্টটা সিলেক্ট করার জন্য এখানে যে পোস্টার আইডি আছে এটা আমরা কপি করব। তো আপনারা মনে রাখবেন, আমি আবার আপনাদেরকে পরবর্তী ক্লাসে আবার এগুলো জিজ্ঞেস করবো যে এগুলো কিভাবে করতে হয়। তারপরে এখানে কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দেওয়ার পর আমাদের কিন্তু পোস্টটা এখানে চলে আসছে, আমাদের পোস্ট চলে আসছে, কিন্তু এখানে লাল লেখাটা যায় না। তো এই জন্য আমাদের এখানে অবশ্যই এই যে ইন্টার পোস্ট আইডি, এখানে আমাদের ওই এটা বসা দিতে হবে, যেটা কপি করলাম মাত্র। তারপর টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটা চলে যাবে। আর এখানে আমরা ওনার ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে দেব। আর এটা কিন্তু ওয়েবসাইটের ক্যাম্পেইন করতেছি, তো এটা হচ্ছে ওয়েবসাইটের লিংক। তো এখানে আমরা ওয়েবসাইটটা নিয়ে আসবো। কোডটা যে নিলেন এটা কিসের, মানে কিসের কোড নিলেন এটা? এটা পোস্টের আইডি কোড। আচ্ছা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে ওয়েবসাইটটা দিয়ে দিবে, বুঝছেন। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করব। তো কপি করার পর এখানে
এই যে সোর্স ইউআরএল, তো এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিব, পেস্ট করে দিব। বসায় একটা, হ্যাঁ, বসানোর পরে এই যে ওয়েবসাইটটা চলে আসছে। এখন যদি আমরা প্রিভিউতে দেই, এই যে প্রিভিউ ইউআরএল, তাহলে আমরা ওয়েবসাইটটা দেখতে পারবো যে ওয়েবসাইটটা কেমন। হ্যাঁ, লোডিং হইতেছে, আমরা ওয়েবসাইটে ঢুকতেছি। আচ্ছা, এটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যার জন্য দেরি হইতেছে। হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে ওনার ওয়েবসাইট, মানুষের চাইলে সরাসরি গিয়ে ওয়েবসাইটে এখান থেকে অর্ডার করতে পারে, কোনো রকম চ্যাটিং করা লাগবে না, কোনো রকম কথাবার্তা বলা লাগবে না। আমরা ডাইরেক্ট নাম ঠিকানা দিয়ে অর্ডার করবে। তো অর্ডার করলে ওনার জিমেলে কোড চলে যাবে, মানে এই অর্ডারটা চলে যাবে যে একটা অর্ডার হয়েছে। আর আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে দেখা যাবে যে এই অ্যাড থেকে অর্ডার হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের যেহেতু এটা সেলস ক্যাম্পেইন না, তো আমাদের এখানে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস, পোস্ট ইউজ ইউর পোস্ট হুইচ ক্যান নট বি প্রমোটেড। আচ্ছা, আমরা এই পোস্টটা ব্যবহার করতে পারবো না, আমরা অন্য একটা পোস্ট দিতে বলতেছে। তো আমরা এটা দেখি। এটা দেওয়ার পর ইন্টার পোস্ট আইডি, তারপর এটা চলে আসছে। হ্যাঁ, আমাদের লাল লেখা কিন্তু চলে গেছে, আর মানে এটা ব্যবহার করতে পারবো। তারপর এখানে আমাদের মেসেজ বাটন দেওয়া আছে। তো আমরা চেঞ্জ করব, মেসেজ বাটন দিব না, আমরা দিব সিলেক্ট অ্যাকশন বাটন। এখানে আমরা এই যে অর্ডার নাও, এটা সিলেক্ট করব, তাহলে ওনার ওয়েবসাইটে মানুষে অর্ডার করবে গিয়ে। আর এখানে ওনার ওয়েবসাইটের লিঙ্কটা দিব, ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ লিঙ্কটা। হ্যাঁ, এটা কপি করে না, তারপর এটা এখানে বসায় দিব, তারপর আপডেট পোস্ট দিয়ে দিব। আপডেট পোস্ট দিলে এই যে এরকম চলে আসবে। আর কাস্টমারদের সামনে এরকম ভাবে যাবে, এই যে উপরে এখানে স্পন্সর লেখা থাকবে। হ্যাঁ, এই যে স্পন্সর লেখা থাকবে, আর এটা নিচে অর্ডার নাও বাটন থাকবে। এখন কেউ যদি অর্ডার নাও বাটনে ক্লিক করে, তাহলে সে সরাসরি এই ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে আমার স্টুডেন্টরা তৈরি করে দিয়েছে। হ্যাঁ, এটাও একটা, আর এটা একটা। তো ওনার ওয়েবসাইটে এগুলো বসাই দিছি, তো ওয়েবসাইটে এগুলো বসালে সুন্দর হয় আর কি। তো এগুলো হচ্ছে, তো এরকমই হবে। তো এরকম দেওয়ার পরে তো আপনাদের আর কোনো কাজ নাই। এখানে পাবলিশ বাটনে দিয়ে দিলেই আপনাদের এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর এটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পরে এটা থেকে ডলার কাটতে থাকবে। আর ডলার কাটলে এটা হাজার হাজার মানুষের সামনে যাবে, এখন যার পছন্দ সে এখান থেকে গিয়ে অর্ডার করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনার এই গিয়ের ক্ষেত্রে হচ্ছে 70 সেন্ট বা 80 সেন্ট করে এক একটা অর্ডার হয়। তো আপনাদের হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট বলে যে কত ডলারে কত কয়টা অর্ডার দিতে পারবেন, তাহলে বলবেন যে আপনার $1 মিনিমাম একটা করে অর্ডার পাবেন। যদি আপনি $50 খরচ করেন, তাহলে 50টা অর্ডার হবে। তো আমি যেহেতু এটা দেখানোর জন্য দিলাম, এই জন্য এটা আমি আর পাবলিশ করব না, আমি হচ্ছে এটা ক্রস দিয়ে দেবো। তো এখানে সবগুলাই ক্রস করে দেবো। আচ্ছা, তো এখন আমি আমাদের ক্লাস, মানে এটা শেষ। ট্রাফিক ক্যাম্পেইন কিভাবে করে, তো এটা থেকে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, ওই ওয়েবসাইটে ভিজিটররা শুধু যাবে, এতটুকুই। ভিজিটররা গিয়ে গিয়ে আবার বের হয়ে আসে পড়বে, এটাই কাজ। তো আমি আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দেখাইছি, আপনাদের হয়তো অন্য কোনো ওয়েবসাইট থাকতে পারে লেখালেখি করে, বা নিউজের ওয়েবসাইট থাকতে পারে, ওরা বুস্ট করাইতে চাচ্ছে ট্রাফিক বাড়ানোর জন্য, তখন আপনারা এগুলা করবেন। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি। আচ্ছা, তীর্থ সাহা, আপনি আনমিউট করেন। ভাই, হ্যাঁ, এখানে বলেন যে এই তিনটার মধ্যে কোনটার নাম কি, প্রথমটার নাম, এটার নাম কি? এটা হচ্ছে নিউ ট্রাফিক ক্যাম্পেইন, মানে এটার মাধ্যমে
উম, হয় নাই। আচ্ছা, এটার নাম কি? এটা অ্যাড সেট। আচ্ছা, হয়নি। আচ্ছা, সুবর্ণা বিশ্বাস, আপনি আনমিউট করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, বলেন এটার নাম কি? এটা একটু- হচ্ছে আপনার ক্যাম্পিং লেভেল। হ্যাঁ, আর এটা? এটা হচ্ছে অ্যাড সেট লেভেল। আচ্ছা। আর এটা হচ্ছে অ্যাড লেভেল। আচ্ছা, ক্যাম্পিং লেভেলের কাজ কি? এখানে কি করব আমরা? ক্যাম্পিং লেভেলের কাজ হচ্ছে মানে এই পেজের মধ্যে আমরা কি কি কাজ করি আর এই পেজগুলোতে কি কি কাজ করি? ওইটা হচ্ছে মনে পড়ছে না। হুম। আচ্ছা, মিউট করেন। হ্যাঁ, রিয়া রাতু দাস, আপনি আনমিউট করেন। এখন বলেন এই ক্যাম্পিং লেভেলের কাজ কি? এখানে হচ্ছে যেই পেজটার কাজ করব সেই পেজটা এখানে সেট করব আগে। ক্যাম্পিং লেভেলে হ্যাঁ, আর কি কি করব? ওই যে পেজের নাম দিব। হ্যাঁ। আচ্ছা, পরে হচ্ছে অ্যাডসিট লেভেলে কি করব? অ্যাড সেট লেভেলে হ্যাঁ। ওইখানে ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ, এখানে এখানে ওই যে পেজের নামটা অটোমেটিক উঠে যেত যদি আগে দেওয়া থাকতো অ্যাড হয় নাই সেট এখানে। নাম যে লিখা। হ্যাঁ, এখানে নামগুলো বসাইতে হবে আমাদের। তিনটা পেজে তিনটা তিনটা পেজের মধ্যে আমাদের এই পেজের নাম বসাইতে হবে। আচ্ছা, হ্যাঁ। আর আচ্ছা, অর্পিতা সরকার তনুশ্রী, আপনি বলতে পারবেন? হ্যাঁ। হ্যাঁ, আমরা মানে দ্বিতীয় যে ক্যাম্পিং। হ্যাঁ, পেজটা ক্যাম্পিং আছে, লেভেলে কি করবো সেটা বলেন। আচ্ছা ক্যাম্পিং লেভেল, এটার মধ্যে হচ্ছে আমরা এখানে নাম দিচ্ছি, তারপর হচ্ছে অ্যাকশন যেটা এটা দিব, তারপর নিচে আসেন তো একটু, তারপর এখানে ক্যাটাগরি। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় পেজে? হ্যাঁ, না দেখে আর বলেন। দ্বিতীয় পেজে হচ্ছে আমরা বাজেট, যেটা বাজেট সেট করব। হ্যাঁ। তারপর আর কি? আর হ্যাঁ, হ্যাঁ, আর কি কি সেট করব? আর তৃতীয় পেজে হচ্ছে আমরা যে কন্টেন্ট বা যেটা দিয়ে যেটা ক্যাম্পিং করব ওইটা সিলেক্ট করব। হ্যাঁ। আচ্ছা, কন্টেন্ট কি আপনি বলেন। কন্টেন্ট, হ্যাঁ। কন্টেন্ট হচ্ছে ধরেন, আমি নিজে বুঝতেছি কিন্তু আপনারা বুঝাইতে পারতেছি না। আচ্ছা, তো অন্য একজনকে সুযোগ দিই। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, সুপর্ণা বিশ্বাস, আপনি বলেন কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে আপনার মানে নিজের হচ্ছে আহ, নিজের কি বলবো, মানে নিজের হচ্ছে নিজের মানে মন থেকে কিছু একটা বানানো কি এরকম কিছু কি, নাকি হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করব ওই বিষয়ের উপরে বলছেন? হ্যাঁ, কি বানানো আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ মানে কন্টেন্ট বলতে আর কি আমাদের নতুন নতুন যে আইডিয়া হয় মানে নিজে থেকে মেধা থেকে মানে সেরকম আর কি, সেটাকেই তো কন্টেন্ট বলে। হুম। মানে নতুন নতুন কিছু যেটা আর কি আচ্ছা। মানে নিজের মেধা থেকে আর কি আবিষ্কার করা হয়। হুম। আচ্ছা, রিয়া দাস, আপনি বলেন কন্টেন্ট কি? কন্টেন্ট, হ্যাঁ, হ্যাঁ, কন্টেন্ট কি? কন্টেন্ট যে কোনো একটা কোনো কিছু নিয়ে। আচ্ছা, হয় নাই। আচ্ছা, আমি আপনাদেরকে বুঝাই দিই। কন্টেন্ট হচ্ছে আপনি যদি একটা গান গান, কোনো মানুষের সামনে দাঁড়ায় যদি একটা গান গান, অথবা আমি যদি এখানে একটা গান শোনাচ্ছি আপনাদেরকে, তো এটাও একটা কন্টেন্ট। গানটা একটা কন্টেন্ট। তো আমি যদি আপনাদেরকে কোনো একটা মেসেজ লিখি, যে কোনো, যে আজকে পরিবেশ খুব সুন্দর, ওয়েদার খুব ভালো, এরকম টাইপের যদি একটা কোনো কিছু লেখা দেই, তাহলে এটাও একটা কন্টেন্ট। আর আপনি যদি কোনো একটা ছবি ডিজাইন করেন, পোস্টার ডিজাইন করেন, এই যে এরকম পোস্টার ডিজাইন করেন, তাহলে এটাও একটা কন্টেন্ট।
আর আপনি যদি এই যে উপরে একটা লেখা, শুধু এই লেখাটাও দেন, পোস্টার ছাড়াও যদি শুধু এই লেখাটা দেন, তাহলে লেখাটাও একটা কন্টেন্ট। আর আপনি যদি দুইটা একসাথে মিক্স করে দেন, পোস্টারও দেন লেখাও দেন, তাহলে এটাও একটা কন্টেন্ট। আর আপনি যদি একটা ভিডিও বানান এরকম, তাহলে এই ভিডিওটাও আপনার একটা কন্টেন্ট। বুঝতে পেরেছেন? আর আপনি যদি কোনো একটা মানে নিউজ জানলেন যে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বা যে কোনো একটা নিউজ হইলো, তো ওইটা দিয়ে যদি একটা লেখা লিখেন যে অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে ওইটাও একটা কন্টেন্ট। তো কন্টেন্ট মেকিং, কন্টেন্ট মার্কেটিং, পরে কন্টেন্ট ক্রিয়েটর, ওরা সব মূলত নিজের যা ইচ্ছা এগুলো করে। মানে যাই করুক না কেন, মানে লেখালেখি করে, গান গায়, ভিডিও বানায়, কোনো পোস্ট ডিজাইন করে, অথবা ছবি তুলে আপলোড করে, এগুলা সবগুলাকেই কন্টেন্ট বলা হয়। তো যারা যারা বুঝতে পেরেছেন তারা লাভ রিয়েক্ট দেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন ক্লাস আজকে শেষ হলো। তো আমাদের ক্লাস এতটুকুই। তো আমরা নেক্সটে দেখবো হচ্ছে প্রমোশন ক্যাম্পেইন কিভাবে করে। ভাই আমার একটু ওই যে যে আমি নেক্সটে যে দেখবো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে করে। হ্যাঁ, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর আপনারা কি হোমওয়ার্ক করেছেন? ভাই আমি মোটামুটি অর্ধেক করছি, আমার ওই যে যে বাজেট গুলা সেট করে ওইগুলা একটু সমস্যা হচ্ছে, একটু যদি একটু দেখেন। স্ক্রিন রেকর্ড হ্যাঁ, দেবো? এখানে স্ক্রিনশট দিবেন, এখানে গ্রুপে স্ক্রিনশট দিয়ে রাখবেন, তারপর এগুলো রিভিউ করা হবে। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, তাহলে অ্যাড ক্যাম্পিং এর কেউ হোমওয়ার্ক করেন নাই? আচ্ছা, তো হোমওয়ার্ক করলে আপনারা, আপনাদের প্র্যাকটিস হবে, আপনারা, আপনাদের কাছে সহজ হবে। আর আপনারা যদি হোমওয়ার্ক না করেন তাহলে আপনাদের কাছে কঠিন মনে হবে, আপনারা কিছুই করতে পারবেন না, কাজ পাইলেও কাজ করতে পারবেন না। আচ্ছা, তো আমরা, আচ্ছা, এটা বের হওয়ার আগে এগুলো আগে অফ করে দেই। আপনারা যে ক্যাম্পেইনটা ক্যান্সেল হবে ওইটা পরবর্তীতে আবার এভাবে অফ করে দেবেন, না হলে আবার এটা থেকে ডলার কেটে নিতে পারে। এই জন্য সব অফ করে দেব। হ্যাঁ, তো এখন আমরা চলে যাব ইয়াতে। আচ্ছা, তো আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো আপনাদের আর কোনো প্রশ্ন নাই? আর হোমওয়ার্ক হলো, একজনের হোমওয়ার্ক গুলো মনে রাখেন তো, গ্রুপের মধ্যে হোমওয়ার্ক গুলো নোট করে দিয়েন। তো হোমওয়ার্ক হলো আমি আপনাদেরকে যেগুলো দেখাইলাম এতক্ষণ, ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন কিভাবে করতে হয় 3টা পেজের সেট আপ করে, আপনারা এগুলা আপনারা হচ্ছে স্ক্রিনশট তুলবেন। সবগুলা 3টা পেজ সেট আপ করে 3টা পেজের স্ক্রিনশট তুললা, তারপর এটা আমাদের ফেসবুকের যে গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে দিবেন। তারপরে এগুলো দেখা হবে যে সবার গুলা হয়েছে কিনা, নাকি আরো কারোর কোনো ভুল হয়েছে, এগুলো দেখা হবে। তো আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। তো আপনারা সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের পরবর্তী ক্লাসে।